রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও গুলিস্তান সহ চারটি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় এই নির্দেশ দেন তিনি। এছাড়া যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টার দ্রুত নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগদাও দেন সরকার প্রধান। ব্যস্ত সড়কে থেমে থেমে আছে সারি সারি বাস, বাধা তৈরি করছে যান চলাচলে, ফলে তৈরি হচ্ছে যানজট। রাজধানীর প্রবেশ পথ ও ভেতরে থাকা বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন চলাচলকারীরা। এবার দুর্ভোগ তৈরি করা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গুলিস্তান বাস টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে স্থানান্তর হবে পূর্বাচলে, পরে স্থায়ীভাবে টঙ্গীতে সরিয়ে নেওয়া হবে। গাবতলী টার্মিনাল নেওয়া হবে হেমায়তপুরে, আর সায়দাবাদ টার্মিনাল যাবে কাঁচপুরে। সোমবার সচিবালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভায় চারটি টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে ব্রিফিংয়ে তথ্য জানান ঢাকা সিটির দুই প্রশাসক। পরিবহন মালিক শ্রমিকরা একটা সময় নিয়েছিল আগামী 15 তারিখ পর্যন্ত, জুলাই। এই 15 তারিখের মধ্যে যাতে এটা একটা ডিসিপ্লিনে আমরা আনতে পারি, শৃঙ্খলায় নিয়ে আসা, অর্থাৎ এখানে কাউকে উচ্ছেদও আমরা করলাম না, আবার পুরোপুরি একের বিশৃঙ্খল অবস্থাও ছেড়ে দিলাম না। এগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে কত দ্রুত একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যায়, ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো আনতে পারি, সেটা উনি নির্দেশ দিয়েছেন। দুই প্রশাসক আরও জানান, রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদা দিয়েছেন সরকার প্রধান। সভায় ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ জানানো হয়।